নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, হালকা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছি। অনেকটাই শুকনো হয়ে গেছে। তারপরে বাটির মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 চামচ ঘি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব এটা আধ ঘন্টা। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে আবারও এটা 3 থেকে 4 মিনিট রেখে দিলাম। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আর তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এদিকে কাজু বাদাম আর কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর কাজুটা ভালো করে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চালটা ভেজে নিচ্ছি, আর এতে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনারা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন। আর আরেকটা সাইডে গরম জল হতে দিয়েছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ চাল হয়েছিল তার জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও এইভাবে খুব কম সময়ের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও তৈরি করতে পারেন। খুব সুন্দর হয় আর খুব ঝরঝরে হয় আর খেতে খুব ভালো হয়। আপনারা মিষ্টিটা বেশি চাইলে অবশ্যই দিতে পারেন বেশি, কিন্তু এটা যেহেতু পোলাও তাই জন্য মিষ্টিটা ব্যালেন্স করে দেওয়াটাই ভালো। তারপরে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটা চাপা দিয়ে দেব। দিয়ে উপর দিয়ে 2-3টে লঙ্কা ছড়িয়ে দিলাম। লঙ্কাটা চিড়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে খুব কম সময়ের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে পোলাও তৈরি করতে পারেন, যা আলুর দম বা চিকেন কষার সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর অবশ্যই একবার এইভাবে তৈরি করে কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি পোলাওটা তৈরি করেন একটাও চাল ভাঙবে না আর পুরো ঝরঝরে থাকবে। চাপা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে বাসন্তী পোলাও পুরো তৈরি হয়ে গেছে। চালটা একদমই ভাঙেনি, খুব সুন্দর ঝরঝরে আছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এখানে বাসন্তী পোলাও পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।